কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। করা যাবে না। এইখানে ছোট্ট দু একটি কথা বলে রাখি। সালাত হবে আল্লাহর জন্য, সিয়াম হবে আল্লাহর জন্য, দান সাদাকা হবে আল্লাহর জন্য, তাসবিহ তাহলিল জিকির আজকার হবে আল্লাহর জন্য। প্রত্যেকটা ইবাদত হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি ব্যতীত আর কোনো লক্ষ্য থাকে, তাহলে ওই ইবাদত কবুল হবে না, ওটি শিরকে রূপান্তরিত হবে। কিভাবে? সহিহ বুখারীতে একটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে একজন মুজাহিদকে ডাক দিবেন। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবেন, বান্দা তুমি জিহাদ করে শহীদ হয়েছো। লোকটি বলবেন, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য শহীদ হয়ে গেছি, যুদ্ধ করতে করতে। আল্লাহ বলবেন, বান্দা তুমি মিথ্যা বলছো, বরং তুমি জিহাদ করতে, বীর বিক্রমে যুদ্ধ করতে, যেন তোমাকে বীর মুজাহিদ বলা হয়। তুমি যা চেয়েছো, পৃথিবীর মানুষ তোমাকে তা বলেছে, তুমি তা পেয়েছো। তোমাকে বীর যোদ্ধা বলা হয়েছে, বীর মুজাহিদ বলা হয়েছে, বিদায় পরকালে তোমার কিছু নেই, তুমি জাহান্নামে যাও। লোকটার অপরাধ হলো, লোকটা যুদ্ধ করেছে, শহীদ হয়েছে, সব ঠিক আছে, কিন্তু লোকটার উদ্দেশ্য ছিল আল্লাহর খুশি হবে, মানুষ তাকে বীর মুজাহিদ বলবে। এই সুনাম কুড়ানোর উদ্দেশ্য ছিল, এই জন্য তাকে জাহান্নামে যেতে হবে। দ্বিতীয় ব্যক্তিকে ডাকবেন আল্লাহ রাব্বুল আলামিন, ডেকে বলবেন, তুমি কারি, হাফেজ কারি, খুব সুন্দর তেলাওয়াত করতে। লোকটি বলবেন, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য তোমার কালাম, তোমার বাণী তেলাওয়াত করে মানুষকে শোনাতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি মিথ্যা বলছো, আমার সন্তুষ্টির জন্য তুমি তেলাওয়াত করতে না, বরং তুমি তেলাওয়াত করতে তোমাকে কারি বলা হবে, হাফেজ বলা হবে, শ্রেষ্ঠ কারি বলা হবে, বিশ্বসেরা কারি বলা হবে ইত্যাদি। এই সুনামের জন্য তুমি তেলাওয়াত করতে, তুমি যা চেয়েছিলে তুমি পেয়েছো। তোমাকে মানুষ কারি বলেছে, তোমাকে মানুষ শ্রেষ্ঠ কারি বলেছে, তোমার সুনাম করেছে, তুমি যা চেয়েছো তুমি পেয়েছো, এবার তুমি জাহান্নামে যাও। তৃতীয় ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তুমি দানবীর ছিলে, দানশীল ছিলে, তুমি দান সাদাকা করতে। লোকটি বলবেন, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য অধিক পরিমাণে দান করতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না তুমি মিথ্যা বলছো, বরং তুমি দান সাদাকা করতে, যেন তোমাকে মানুষ শ্রেষ্ঠ মানুষ, দানবীর, বড় দানশীল, এলাকায় বছর সেরা দানশীল হিসেবে আখ্যায়িত করা হবে। এই জন্য তুমি দান সাদাকা করতে, তুমি যা চেয়েছিলে তুমি পেয়েছো, এবার তুমি জাহান্নামে যাও, পরকালে তোমার জন্য কিছু নেই। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, তিনটি ভালো কাজ করে একজন শহীদ হয়ে, একজন অনেক বেশি দান করে, একজন কোরআন তেলাওয়াত করে যাচ্ছে কোথায়? জাহান্নামে। কারণ হলো এই ইবাদত গুলো আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়নি, এগুলো করা হয়েছে কিসের জন্য? সুনাম অর্জনের জন্য। আজও যদি কোনো ব্যক্তি দান সাদাকা করে সুনাম অর্জনের জন্য, তাহলে পৃথিবীতে পাবে, পরকালে কিছু পাবে। 500 টাকা দান করে, 500 টাকা দান করে বারবার স্লিপ পাঠাচ্ছে আর বলছে, এ আমার নামটা ঘোষণা করতে বলো, বলো আমার নাম ঘোষণা করছে কেন? তার উদ্দেশ্য কি? সুনাম অর্জন না পরকাল? সুনাম অর্জন। এই বছরের আমি বিভিন্ন প্রোগ্রামে গিয়ে, মানে এই বছরে যে একটা তথ্য একজন দিলেন, এই তথ্য আমি কোনোদিন পাইনি। তো মানুষকে সচেতন করার জন্য আমি তথ্যটা বলি, মানুষ সচেতন হবে আর কি। অবশ্য যার সাথে ঘটনা তার এজাজত নিয়েই কিন্তু আমি বলছি আর কি।
কালেকশনের বক্তা, কালেকশন করেন। আমি এলাকার নামও বলছি না, জেলার নামও বলছি না, কারণ কাউকে ছোট করার উদ্দেশ্য নয়, সচেতনতার উদ্দেশ্য। তো উনি বলছেন যে কালেকশন করছি আমি। তো একজন মহিলা কিছু টাকা দিয়েছেন, যে পরিমাণই হোক, তার নাম স্লিপ লিখে পাঠিয়ে দিয়েছেন। এখন নাম ঘোষণা করছি টাকা, তো এখন যে কোনো ভাবে ওই স্লিপটা পড়ে গেছে হাত থেকে। হাত থেকে পড়লে কোথায় পড়বে? টেবিলের তলে চলে গেছে, যেমন এখান থেকে টেবিলের নিচে চলে গেছে, স্লিপটা পড়ে গেছে হাত থেকে। সব নাম ঘোষণা হয়, কিন্তু ওই নাম ঘোষণা হয় না। হবে কোথায়? হাত তো টেবিলের তলে। বলছে শেষ পর্যন্ত নাম যখন ঘোষণা হলো না, আমার আলোচনা শেষ, প্রধান বক্তা চলে আসবে, ঠিক এই মুহূর্তে ওই মহিলা তার স্বামীকে পাঠিয়েছে, দিয়ে বলছে আমি এত টাকা দিলাম, অথচ আমার নাম ঘোষণা করলো না, যাও আমার টাকা ফেরত নিয়ে আসো, আমি দিব না টাকা। এবং ফেরত নিয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে লক্ষ্য উদ্দেশ্য কি একটু চিন্তা করা দরকার, একটু আপনাকে চিন্তা বিশ্লেষণ করা দরকার। হ্যাঁ, তবে এটা মনে রাখবেন, জেনে রাখবেন যে নাম ঘোষণা করা অন্যায় নয়। নাম ঘোষণা করা যাবে, প্রকাশ্যে দান করাও যাবে, নাম ঘোষণা করাও যাবে, কিন্তু যিনি দান করেছেন তার মধ্যে যেন রিয়া না আসে। যারা গ্রহণ করেছেন তারা মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ঘোষণা করবেন, মানুষকে প্রেরণা দেওয়ার জন্য, উৎসাহ দেওয়ার জন্য ঘোষণা করবেন, অসুবিধা নেই, কিন্তু দাতার মনে যেন অহংকার না আসে, দাতার মধ্যে যেন লৌকিকতা প্রদর্শনী না আসে, লোক দেখানো মানসিকতা না আসে। দাতার মন থাকবে পরিষ্কার, আল্লাহর সন্তুষ্টি। দেখুন, যদি লৌকিকতা চলে আসে, আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কোন উদ্দেশ্য হয়, তখন এটা শিরকে রূপান্তরিত হয়, শিরকে পরিণত হয়। আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে সালাত আদায় করলে শরীক হয়ে যায়। আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কোন চিন্তা ফিকির করলে তখন সেটা শিরকে রূপান্তরিত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার মানুষের জন্য সবচেয়ে যে বিষয়ে বেশি ভয় করতেন সেটি হচ্ছে শিরক আসগার, গোপন শিরক, ছোট শিরক। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন এইটা কি? তিনি বলেছিলেন আর রিয়া, লোক দেখানো কাজ। মুসনাদ আহমদের মধ্যে বর্ণিত হয়েছে, আরেক বর্ণে এসেছে ইয়াকুমুর রাজুল ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু, একজন ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করবে এবং তার সালাতকে খুব সুন্দরভাবে, ধীরস্থিরভাবে, আন্তরিকতার সাথে, বিনয় নম্রতার সাথে সালাত আদায় করবে। কেন? লিমা ইয়ারা মিন নাযারিন নাস, কেননা মানুষ তাকে ফলো করছে, দেখছে। এমনি একাকী সালাত আদায় করছে তখন একরকম, কিন্তু পিছনে কিছু লোক বসে আছে যারা তাকে দেখছে তার সালাত, তখন খুব মনোযোগ দিয়ে সালাত আদায় করছে। বোঝাতে পারলাম কিনা জানি না বিষয়টা। ধরেন মসজিদের খতিব সাহেব সালাত আদায় করে পিছনে বসে গল্প করছে মুসল্লির সাথে, তখন একজন লোক মসজিদে আসলো, মসজিদে এসে সালাত আদায় করছে। উনি তো পিছনে আছেন, মুসল্লি আগে, তো পিছন থেকে তো দেখতে পাচ্ছেন। তখন মুসল্লি যিনি সালাত পড়ছেন একাকী খুব মনোযোগ দিয়ে, আন্তরিকতার সাথে, ধীর স্থির ভাবে, বিনয় নম্রতার সাথে সালাত আদায় করছেন। কেন? পিছনের ইমাম সাহেব তাকে দেখছেন, পরে ভুল ধরিয়ে দিবেন বা ইত্যাদি ইত্যাদি, এই জন্য খুব মনোযোগ দিয়ে করছেন। মানে এইখানে আল্লাহ সন্তুষ্টি মূল লক্ষ্য নয়, মূল লক্ষ্য আছে কি পিছনের লোকজনকে দেখানো। এটা হলো সমস্যা। এইটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাযাকা সিরকুস সারাইর, এটা হচ্ছে গোপন শিরক। সালাত শিরকে রূপান্তরিত হয়েছে। সালাত শিরকে রূপান্তরিত হবে যদি লৌকিকতা, মানুষকে দেখার উদ্দেশ্য হয়। দেখুন, এই শিরিক মুক্ত চিন্তা চেতনা রেখে, শিরিক মুক্ত বিশ্বাস রেখে সালাত আদায় করতে হবে, প্রত্যেকটা ইবাদত করতে হবে শিরিক মুক্ত মন মানসিকতা রেখে। জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর শর্ত 2,
অতুকিমুস সালাতাল মাকতুবা, সর্ব অবস্থায় ফরজ সালাত আদায় করতে হবে, ফরজ সালাত ছেড়ে দেওয়া হবে না। অতুআদ্দি যাকাতাল মাফরুজা, ফরজ যাকাত আদায় করতে হবে, ফরজ যাকাত ছেড়ে দেওয়া যাবে না। ফরজ সালাত তো আমরা বুঝি নাকি? কয় রাকাত ফরজ সালাত? কয় রাকাত? 17 রাকাত। এই 17 রাকাত সালাত ছেড়ে দেওয়া যাবে না। যে কোনো বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট লাঞ্ছনা গঞ্জনা উপহাস হটকারিতা বালা মুসিবত যাই আছে কেন এই 17 রাকাত সালাত ত্যাগ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, সালাত এমন একটা ইবাদত যে কারো কোনো সমস্যা মানে না। সিয়াম মানে, সিয়াম মানে কেমন? খুবই বৃদ্ধ মুরব্বী হয়ে গেছেন খুব বেশি, তার পক্ষে আর সিয়াম পালন করা সম্ভব হচ্ছে না। এখন অন্য কাউকে যদি ফিদিয়ে দিয়ে দেয় বা অন্য কাউকে দিয়ে সিয়াম রোজা রাখিয়ে দেয়, হবে না? হবে না? হবে। মানে সিয়াম তাহলে মানুষের সমস্যা মানে। দেশের বাহিরে রয়েছে, যাকাত আদায়ের সময় হয়ে গেছে, এই সময় বছর শেষ, তার আসতে আরো 2 মাস সময় লাগবে। ও যদি ফোন করে তার ছেলেকে, তার মেয়েকে, তার স্ত্রীকে, তার ভাইকে, তার বোনকে, পাড়ার কোনো ব্যক্তিকে, দোকানের কর্মচারীকে ফোনে বলে টাকা পয়সা এগুলো হিসাব করে শতকরা 2.5 টাকা যাকাত দিয়ে দাও, হবে না? হবে না? মানে যাকাত তাহলে সমস্যা মানে, সমস্যা মানে না। ও আসতে পারবে না, আরেকজন আদায় করতে হয়ে যাচ্ছে। হজের জন্য তার শরীর পারফেক্ট নয়, সক্ষমতা নেই বা নিরাপদ নেই, পারিপার্শ্বিক পরিবেশ তার অনুকূলে নয়, হজ্জের যে শর্তগুলো সেগুলো তার পক্ষে পুরোপুরি আদায় করা সম্ভব হচ্ছে না, কিন্তু টাকা পয়সা ঠিকই আছে। এখন অন্য কাউকে 3.5 লাখ টাকা খরচ করে তার নামে হজ করতে পাঠিয়ে দিলে হজ হবে না? হবে না? হবে। তাহলে সালাত সিয়াম অন্য কাউকে দিলে হয়ে যায়, যাকাত অন্য কারো মাধ্যমে দিলে হয়ে যায়, হজ অন্য কারো মাধ্যমে করালে হয়ে যায়। খুব সমস্যা, অনেক বেশি ব্যস্ততা। অন্য একজন আলেমকে দিয়ে বললো আমার সালাতটা আদায় করে দেন, হবে? যার সালাত তাকে আদায় করতে হবে, দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। 17 রাকাত সালাত দাঁড়িয়ে আদায় হবে। দাঁড়াতে পারে না, বসে আদায় করতে হবে। বসতে পারে না, শুয়ে আদায় করতে হবে। শুয়ে হাত বাঁধতে, ইশারা করতে, রফুল আদায় করতে কোনো কিছুই পারে না। এখন সালাত হবে ইশারায়, কল্পনায়। সালাত হবে ইশারায়, কল্পনায়। 60 হয়ে পড়ে আছেন, ব্রেন ঠিক আছে, কিন্তু অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে তার সমস্যা। 60 হয়ে শুয়ে আছে আর কল্পনার জগতে সালাত আদায় করছে। মনে মনে নিয়ত করে আছে যে এখন আমি বুকের উপর হাত বেঁধে তেয়াম করছি, তেয়ামের অবস্থা। এখন সূরা ফাতিহা অন্য সূরা মিলে আছে। এখন আমি রুকু করছি, রুকুর দোয়া বলছে। এখন আমি সিজদা করছি, সিজদার দোয়া বলছে। আমি এখন প্রথম বৈঠক করছি, প্রথম বৈঠকের দোয়া বলছে। আমি এখন শেষ বৈঠক করছি, শেষ বৈঠকের দোয়া বলছে। আমার সালাত শেষ, এখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, মানে কল্পনার জগতে সালাত, কিন্তু ছাড় নেই। পবিত্র পোশাক পরে সালাত আদায় করবে, পবিত্র পোশাক নেই, এখন অপবিত্র পোশাকে সালাত পড়তে হবে। পবিত্র পোশাক টাইমের মধ্যে সংগ্রহ করা সম্ভব নয়, অপবিত্র পোশাকে তার সালাত হবে। পোশাক পরে সালাত আদায় করতে হবে। পরনে পোশাকই নেই, পোশাক সংগ্রহ করতে অফ থাকবে না, তখন আর পোশাক জরুরি, উলঙ্গ হয়ে সালাত আদায় করতে হবে। কি কঠিন মনে হচ্ছে? কি অবাস্তব মনে হচ্ছে যে উলঙ্গ হয়ে সালাত হয় কি করে? কেন হতে পারে না? এই যে মাত্র কয়েক বছর আগে পেপার পত্রিকায় দেখা গেল আবু গারিব কারাগারে মুসলিম বন্দীদের কাপড় ছিনিয়ে নিয়েছে অমুসলিমরা।
এখন উলঙ্গ হয়ে কারাগারে আছে, তার সালাত কিভাবে হবে? উলঙ্গ হবে। বাংলাদেশের প্রেক্ষাপট হতে পারে নাকি? কেন এক সময় হয়নি? ব্রিটিশ পিরিয়ডে ওহাবি আহলে হাদিসদেরকে ওহাবি তকমা লাগিয়ে নির্যাতন অত্যাচার করা হয়েছে। তো এইরকম পরিস্থিতিতে যদি কাপড় কেড়ে নেয়, তারপরে যে পার্শ্ববর্তী মায়ানমারে মাত্র 2-1 বছর আগে ঘটনা ঘটলো না, কি অবস্থা হয়েছে? কাপড় ছিনিয়ে নেওয়া হয়েছে। শত শত মাইল মানুষ নিজের জীবন বাঁচানোর জন্য পালিয়েছে, কিলোমিটারের পর কিলোমিটার উলঙ্গ হয়ে দৌড়িয়েছে মুসলিম। পরনে কাপড় নেই, বাঁচতে হবে, পালিয়ে গেছে উলঙ্গ হয়ে। এরকম পরিস্থিতি হলে সালাত কাপড়ের আর খোঁজার দরকার আছে? উলঙ্গ হয়ে তার সালাত হবে, কারণ কাপড় সংগ্রহ করা তার পক্ষে সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, মানে সালাত ত্যাগ করা যাবে না। হ্যাঁ, অবশ্যই গুরুত্বের সাথে আদায় করতে হবে নফলগুলো, সুন্নাহগুলো, রীতিগুলো। কিন্তু যদি পরিবেশ পরিস্থিতি অনুকূলে না হয়, কোনো সমস্যা থাকে, শরঈ ওজর থাকে, জরুরত থাকে, তাহলে অন্তত 17 রাকাত যেটা ফরজ সেইটা ত্যাগ করা যাবে না। অতুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত ছেড়ে দিবে না জান্নাতে যেতে চাইলে। আবার বলছে কি, আরে নামাজ না পড়তে পারে ইমান ঠিক আছে, পাক্কা শয়তান আছে না? বলছে নামাজ না পড়তে পারে ইমান ঠিক আছে, ও পাক্কা শয়তান না তো কি? যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব না হবে সালাতের। যদি সালাতের হিসাব ঠিক থাকে অন্যান্য গুলো সহজ হয়ে যাবে। আর সালাতের হিসাব যদি ত্রুটিপূর্ণ হয় তো প্রত্যেকটা স্টেজ, প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা স্তর তার জন্য কঠিন হয়ে যাবে। আর বেউকুফ বলছে আমি নামাজ না পড়তে পারি ইমান ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আল্লাহর জন্য ইবাদত হবে শিরক মুক্ত বিশ্বাস রেখে। দ্বিতীয়ত ফরজ সালাত আদায় করবে। তৃতীয়ত ওয়াতুআদ্দি যাকাতাল মাফরুজা, ফরজ যাকাত দিবে। ফরজ যাকাত কি? ফরজ যাকাত তো বুঝি নাকি? একটা পরিবার চালানোর পরে সংসারে পরিবারের যত খরচ আছে সব খরচ চালিয়ে বছর শেষে হিসাব করে দেখা গেল যে পরিমাণ টাকা বেঁচে আছে, বৃত্ত আছে, এই টাকা দিয়ে 7.5 ভরি সোনা কেনা যাবে, অথবা 52.5 ভরি রূপা কেনা যাবে। তাহলে ওই টাকা শতকরা 2.5%, 100 টাকায় 2.5 টাকা, 1 লাখ টাকায় 2.5 টাকা, 1 কোটি টাকায় 2.5 লাখ টাকা যাকাত দেওয়া ফরজ। এক। দ্বিতীয়ত, ব্যবসা বাণিজ্য যদি করে তাহলে কিছু হ্যান্ড ক্যাশ আছে, কিছু ব্যাংকে আছে, কিছু মানুষের কাছে পাওনা আছে, মানুষের কাছে পাবে সে। তো 3টা যোগ হবে, যেটা ব্যাংকে আছে, যেটা হ্যান্ড ক্যাশ মজুদ আছে, আর যেটা মানুষের কাছে নিশ্চিত প্রাপ্য পাবে, এটা আছে। 3টা যোগ করে যদি 52.5 ভরি রূপা কেনার মতো হয়, 7.5 ভরি সোনা কেনার মতো হয়, তাহলে শতকরা 2.5 টাকা হারে যাকাত দিতে হবে। এক। দ্বিতীয়ত হলো সম্পদের উপরে যাকাত, যেটা ওষুধ। যদি বৃষ্টির পানিতে ধান হয় তাহলে 10 মণে 1 মণ, সেচের পানিতে হলে 20 মণে 1 মণ ওষুধ আদায় করতে হবে, যেটি ফরজ। পাশাপাশি আরেকটি ফরজ যাকাত আছে, সেটি হচ্ছে ফিতরা। কি ফিতরা? ফিতরা বুঝি তো? ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর। সহিহ বুখারী 1503 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন, ফিতরাকে ফরজ করেছেন। তো এটা হলো ফরজ যাকাত। ফিতরা কি দিয়ে আদায় হবে? কি দিয়ে ফিতরা দিবেন? আপনাদের দিকে কি দিয়ে হয়? চাউল টাকা, তাই না? টাকা দিয়ে ফিতরা। হাত তুলতে বলবো কি কারা কারা দিয়েছে? সবাই তো উপস্থিতি। টাকা দিয়ে ফিতরা হয় নাকি? আপনাদের এলাকায় আছে?
টাকা দিয়ে বেশি দেয় না চাউল দিয়ে বেশি দেয়? আজকে যেহেতু প্রসঙ্গ আসলো, যে একটা কথা বলে যাই, যেহেতু ফরজ যাকাত এটা দিতে হবে। টাকা দিয়ে যারা ফিতরা আদায় করেছেন এই বছর থেকে তওবা করবেন যে আর কোনোদিন নয়। ভিতর থেকে কথা আসছে ওগে মাগে নাকি? ওগে মাগে বলেন আর ওগে বাপকে বলেন, শরীয়ত চলে শরীয়তের গতিতে। গোটা পৃথিবীর জন্য একই শরীয়ত, দ্বিতীয় কোন শরীয়ত নেই। টাকা দিয়ে ফিতরা বৈধ হবে না, ফিতরা হবে খাদ্য বস্তু দিয়ে। আমি এক্স্যাক্টলি চাউল বলবো না, হ্যাঁ আমাদের প্রধান খাদ্য চাউল, এই হিসাবে চাউল, কিন্তু মূল কথা হলো কি খাদ্য বস্তু। যে যেটা খান, যার যেটা প্রধান খাদ্য, দৈনন্দিনের খাদ্য তালিকায় যার যেটা আছে সেইটা খাদ্য বস্তু দিয়ে একসা পরিমাণ ফিতরা। এটা হাদিসের শব্দ, খাদ্য বস্তু হবে একসা। এবং যে খাদ্য বস্তুগুলোর নাম বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এটা দিয়ে ফিতরা দিবে, এটা দিয়ে দিবে, এটা দিয়ে দিবে, প্রত্যেকটা জিনিস ছিল খাদ্য বস্তু। খেজুর দিয়ে বলেছেন, কিশমিশ দিয়ে বলেছেন, পনির দিয়ে বলেছেন, জব দিয়ে বলেছেন, সবগুলো খাদ্য বস্তু। আর আম শব্দ বলেছেন খাদ্য বস্তু একসা। দিনার দিরহামের কথা কোথাও নেই, মুদ্রার কথা কোথাও নেই। এমনকি লক্ষাধিক সাহাবী বেঁচে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। যখন বিদায় হজ্জের ভাষণ দেন তখন 100 লক্ষ মতো মানুষ, 1 লক্ষের অধিক মানুষ বিদায় হজ্জের ভাষণে উপস্থিত ছিলেন। যারা সাহাবী তারা একজন ব্যক্তি দিনার দিরহাম দিয়ে, মুদ্রা দিয়ে, অর্থ সম্পদ দিয়ে ফিতরা দিয়েছেন। কোন প্রমাণ নেই, কোন রেকর্ড নেই, কোন প্রমাণ নেই, কোন হাদিস নেই। তাহলে আপনি আমি কেন ফিতরা দিবেন টাকা দিয়ে, কেন পয়সা দিয়ে দিবেন? খাদ্য বস্তু হয়ে ফিতরা হবে। যদি কিনে খাই, কিনেই দিবে খাদ্য বস্তু, কিন্তু টাকা নয়। আজকে যেহেতু মূল আমার সাবজেক্ট এটা নয়, বিধায় এইখানে আমি বেশি সময় ব্যয় করতেও চাই না। যদি কারো কাছে সংশয় থেকে যায় যে না খাদ্য বস্তু দিয়ে ফিতরা দিতে হবে, এখন স্পষ্ট নয়, তাহলে যে নামটা এখানে লেখা আছে এই নামটাই, তবে বানানটা একটু চেঞ্জ হবে, আর কি একটু চেঞ্জ হবে। ইমামউদ্দিন, মুউদ্দিন আরবি বানানো যায় ইমামউদ্দিন বিন আব্দুল বসির। 6 দীর্ঘি দিয়ে লিখে এটা সার্চ দিবেন। ফিতরার আলোচনা 1 ঘন্টা একটানা ফিতরার জুমার খুতবা আছে, যে ফিতরা কখন কি দিয়ে আদায় হবে। 1 ঘন্টায় সেখানে দলিল আমিল্লাহ বলে দিয়েছে, বিস্তারিত আলোচনা সেইখানে করেছে যে ফিতরা টাকা দিয়ে কেন হবে না আর খাদ্য বস্তু দিয়ে কেন হবে। তো 1 ঘন্টার আলোচনা তো ফিতরার এখানে নিয়ে আসা সম্ভব নয়, যেহেতু এখন সাবজেক্ট এটা নয়। বিধায় টাকা দিয়ে ফিতরা নয়, ফিতরা হবে খাদ্য বস্তু দিয়ে। একজন সাহাবী দিনার দিরহামের ফিতরা দেন। হ্যাঁ আপনি বললেন সাহাবীরা গরিব ছিল, ঠিক আছে মেনে নিলাম সাহাবীরা গরিব ছিল, কিন্তু উসমান গনি, উসমান রাদিয়াল্লাহু আনহু ধনী সাহাবী ছিলেন। যখন মদিনার মানুষ পানি পান করতে পারছিল না, তখন উসমান রাদিয়াল্লাহু আনহু জান্নাতের আশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছিলেন সেই আলোকে একটা কূপ 18,000 দিরহাম দিয়ে কিনে সাহাবীদের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন যে তোমরা ফ্রি পানি পান করো। কূপটা ছিল ইহুদি। পানি বেচা শুরু করলো। তখন উসমান রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা এমনিতে আসছে কি, হাত পানি মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছে, কিচ্ছু আনতে পারেনি, পানি এসেছে, এখন পানি যদি কিনে খেতে হয় কি করে টিকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্বুদ্ধ করলেন যে কূপটা কে আছে কিনে দিয়ে মানে পানি পান করার ব্যবস্থা করে দিতে পারবে মুসলিমদেরকে, বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাতে পানি পান করার সুযোগ করে দিবেন। এই আশা নিয়ে উসমান রাদিয়াল্লাহু আনহু একাই 18,000 দিরহাম দিয়ে কূপটা কিনে মুসলিমদের জন্য পানি পান করার ফ্রি ব্যবস্থা করে দিয়েছিলেন। এখন থেকে 1,500 বছর আগের কথা বলছি। আপনি বলবেন সবাই গরিব ছিল, একজন তো ধনী ছিল, তো তিনি তো অন্তত পারতেন যে বিপদের মুহূর্তে টাকা পয়সা দিয়ে ফিতরা দিয়ে সম্মানিত উপস্থিতি দেননি, তারাও খাদ্য বস্তু দিয়ে দিয়েছেন। বিদায় ফরজ জাকাত দিবে,
ফরজ যাকাত আদায় করতে হবে 3। 4 ওয়াতাসুম রমাজান, রমজানের সিয়াম পালন করবে। নফল গুলো যদি না পারে ফরজ গুলো ছাড়া যাবে না। এই 4টা কথা বললেন একজন সাহাবীকে। কোন সাহাবীকে কেউ বলতে পারবেন? সাহাবী কি জানতে চেয়েছিলেন? সাহাবী জানতে চেয়েছিলেন এমন আমল শিখিয়ে দিন যে আমল করলে জান্নাতে যেতে পারবে। আলোচনা একটু মনোযোগ দিয়ে শোনার আহ্বান জানাচ্ছি সম্মানিত উপস্থিতি, কারণ কিছু যেন বাড়ি নিয়ে যেতে পারে, কিছু বাড়ি যেন নিয়ে যেতে পারি আর কি। তো এমন আমল বলুন যে আমল করলে জান্নাতে যাবো। 4টি কথা বললেন, ফরজ সালাত আদায় করবে, ফরজ যাকাত দেবে, ফরজ সিয়াম পালন করবে, আল্লাহর জন্য ইবাদত করবে, শিরক করবে না। 4টি কথা বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেমে গেলেন তখন লোকটি আবার কথা শুরু করলেন, যে লোকটা বলেছিলেন যে এমন আমল করুন যে আমল করলে জান্নাতে যাব। তখন লোকটা বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযিদু আলা হাদা, আমার আত্মা যার হাতের মুঠোয় তার কসম করে বলছি আমি এর চেয়ে বেশি করব না। যা বললেন তাই করবো, বেশি করব না। কার শপথ করলেন? আল্লাহ, যার হাতে আত্মা রয়েছে। আর এখন আপনি আমি কার শপথ করি? শপথ বুঝি তো না কসম না কিরা? কোনটা বুঝি বেশি? কিরা। তো কিরাই কার কিরা করি? কার কিরা হয়? ছেলের মাথায় হাত দিয়ে কিরা, বাপের কিরা, মায়ের কিরা, মাথার কিরা, মাটির কিরা, বাবার কিরা, 14 গোষ্ঠীর কিরা, সব শিরক। এগুলো কি শিরক? চলবে না। হ্যাঁ, যদি কিরা খাওয়াই লাগে আল্লাহর কিরা খান। কার কিরা? আল্লাহ। আল্লাহর শপথ, আল্লাহর কসম। সাহাবী তাই করলেন, যার হাতে আমার আত্মা তার কসম করে বলছি। মানে কার কসম? আল্লাহ। আর আপনার আমার কিরা চলে বাপ মা, তারপরে কি ছেলের মাথায় হাত দিয়ে, নিজের মাথায় হাত দিয়ে, চোখ ছুঁয়ে চোখের কিরা, দানার কিরা, মাটির কিরা, মানে কিরার শেষ নেই। বাপ মা সব কিরা চলছে এখন, যেগুলো শিরক কিরা। শিরক থেকে মুক্ত থাকতে হবে। এ সকল কিরা, এ সকল কিরা বাদ, কিরা চলবে আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যার হাতে আমার আত্মা তার শপথ করে বলছি লা আযিদু আলা হাদা, আপনি যা বলবেন তার চেয়ে বেশি করব না। আরেক বর্ণনা এসেছে ওয়ালা আনকুস, কম করব না, মানে কম নয় বেশিও নয়, যা বলবেন তাই করব। এই কথা বলে ফালাম্মা ওয়াল্লা, লোকটা যখন চলে গেল, মানে এই কথা বলে গ্রামের মানুষ, গ্রাম থেকে এসেছিলেন, পল্লী থেকে এসেছিলেন, আরবি মানুষ, 4টা কথা শুনলেন, আবার ওনার মতো বললেন যে আল্লাহ রাসূল আপনি যা বললেন তাই করবো, কম বেশি নয়। আবার লোকটা চলে গেলেন। যখন লোকটা চলে গেল কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, কেউ যদি জান্নাতি মানুষকে দেখে খুশি হতে চাও ফালিয়ানজুর ইলা হাদা, ওই লোকটাকে দেখে চলে গেল। জান্নাতি মানুষ দেখতে চাই না, ওই লোকটাকে দেখো যে লোকটা চলে গেল। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারীর 1397 নম্বর হাদিস, এটি সহিহ মুসলিমের 116 নম্বর হাদিস, মিশকাতের 14 নম্বর হাদিস। মানে প্রত্যেকটা ইবাদত হবে কার মতো বলেন? কম বেশি করার সুযোগ আছে? মন চাইলে আপনি টাকা দিয়ে ফিতরা দিবেন? ইসলাম এত সহজ না, কম বেশি করার সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দগুলো বলেছেন, সাহাবীদেরকে যেভাবে শিখিয়েছেন, তিনি নিজে যেভাবে আমল করেছেন, আপনাকে আমাকে তাই করতে হবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো ওইভাবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। আপনি আপনার মতো করে সালাত আদায় করবেন, আপনি আপনার মতো করে জিকির আজকার দোয়া কালাম করবেন, আপনি আপনার মতো করে তাসবিহ তাহলিল করবেন। হ্যাঁ, জিকির তো করতে হবে, জিকির করতে হবে না, আল্লাহকে স্মরণ করতে হবে। তাই বলে ডিজে স্টাইলের জিকির হচ্ছে না? ডিজে স্টাইলের জিকির। সম্মানিত উপস্থিতি,
জিকিরের নামে যা চলছে তা বান্দর ফুল মেরেছে এখন বাংলাদেশে। জিকিরের নামে যে আপডেট ভার্সন চলছে তা সুন্দরবনের বান্দর ফেল। জিকির করতে করতে ওই ওয়াজ মাহফিলের বাঁশের পাইপ ধরে ঝুলছে না? কার স্বভাব এগুলো? মানুষ? এটা মানুষের স্বভাব না বাজারের স্বভাব? গাছের ডাল ধরে ঝুলা, গাছের ডাল ধরে জিকির করতে করতে ঝুলছে না? আবার আধুনিক স্টাইলের জিকির করতে গিয়ে নাচ ড্যান্স শুরু করে, বক্তাও নাচে শ্রোতাও নাচে, কি মজা! সম্মানিত উপস্থিতি, আর এসব জিকির আমার লোকজনও বেশি হয়, হওয়ারই তো কথা। আল্লাহ কৃতজ্ঞশীল বান্দার সংখ্যা কম, মানে খারাপ 2 নম্বরই জিনিসে লোক বেশি পাওয়া যাবে, কোয়ালিটি সম্পূর্ণ জায়গায় বেশি লোক পাওয়া যাবে না। তো যে কথা বলছিলাম, প্রত্যেকটা ইবাদত করার ক্ষেত্রে মনে রাখতে হবে কম বেশি নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেইভাবে। ওই লোকটি সালাত শুরু করেনি শোনার পরে, ওই লোকটি সিয়াম শুরু করেনি জানার পরে, ওই লোকটি যাকাত এখনো দেয়নি, ওই লোকটি রোজা এখনো রাখেনি, শোনার পরে রেখেছে কি? ও মসজিদে তো কেবল শুনলো আল্লাহর জন্য ইবাদত করবে, শিরিক করবে না, শুনলো যে ফরজ সালাত আদায় করবে, ফরজ যাকাত দিবে আর সিয়াম পালন করবে, এই কথা বলে তো লোকটা বের হলো। ওকে আমল করেছে এখনো শোনার পরে? কিন্তু জান্নাতের ঘোষণা হয়ে গেছে, জান্নাতি দেখলে ওকে দেখো ওকে, কিন্তু জান্নাতের ঘোষণা হলো, ওর তো আমলই শুরু হয়নি। কিসের বিনিময় হয়েছে? তার নিয়োগ, তার স্বীকৃতির বিনিময়। ও অন্তর থেকে বলেছে যে লা আজিদু ওয়ালা হাদা ওয়ালা আনকুস, কম বেশি করব না, যা বলেছেন তাই করব। আপনাকে আমাকে ওই দায়িত্ব দিয়েই পাঠানো হয়েছে। আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল যাদের ওইটা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি নিষেধ করেন ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ শাস্তি দেন অত্যন্ত কঠোর। আলেমরা কি দিয়েছে, মুফাসসিরগণ কি দিয়েছে, কোন এলাকায় কি চালু আছে, কোন মুহাদ্দিস কি ফতোয়া দিয়েছে, কোন পীর সাহেব কি ফতোয়া দিয়েছেন, কোন গাউস কুতুব বুজুর্গায়ে দ্বীন কি সিস্টেম চালু করেছে, এইটা দেখবেন না রাসূল কি দিয়েছেন সেইটা দেখবেন। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, খোলেন সূরা হাসর 7 নম্বর আয়াত, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল যাদের ওইটা করো, রাসূল যেটা দিয়েছেন সেইটা করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা ছেড়ে দিতে বলেছেন ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। রাসূলের দাওয়াত গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো, রাসূলের নিষেধ ছেড়ে দেওয়ার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। আর যদি মনে করো থুথির জোর দেখে নিজেরটা করবে, তো মনে রেখে দিও ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ শাস্তি দেন অত্যন্ত কঠোর। এক ধাপ আগে বাড়ানোর সুযোগ থাকবে না বিচারের মাঠে, একটু নেগেটিভ করতে পারবেন না। আল্লাহ একদম ইনসাফকারী, নাই বিচারক, যা হয়েছে তাই বিচার করবেন। সবাই উপস্থিতি, যে কথা বলছিলাম যে হ্যাঁ কারটা গ্রহণ করবেন, সবাই উপস্থিতি, রাসূলের দেওয়াটা হৃদয় থেকে গ্রহণ করে নেওয়ার স্বীকৃতি দেওয়ার কারণে আমল না করে জান্নাতের ঘোষণা হয়ে গেছে। কারণ আপনাকে আমাকে ওটাই করতে পাঠানো হয়েছে, রাসূল যেটা দিয়েছেন সেটা বাস্তবায়ন করতে পাঠানো হয়েছে। খোলেন সূরা নিসা 13 নম্বর আয়াত, মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার। মান ইউতিইল্লাহ, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে এবং রাসূলের অনুসরণ করে, আল্লাহকে মেনে চলে আর রাসূলকে ফলো করে, রাসূলের অনুসরণ করে, অনুকরণ করে, রাসূলের ফটোকপি করে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার, এমন জান্নাতে আল্লাহ প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত। কার অনুসরণ করতে হবে? কার অনুসরণ হবে? রাসূলের। সম্মানিত উপস্থিতি, ও যুবক বন্ধুরা, অনুসরণ চলে কার? ব্রাজিলের, আর্জেন্টিনা। মেসি আর নেইমার কি জার্সি পরে, ওই স্টাইল গ্রহণ করো তুমি।
রোনাল্ডো আর কে কি স্টাইলে চুল কাটে, আর চিত্র জগতের গুলো তো বাদ দিলাম, ওই নষ্ট নামগুলো মুখে উচ্চারণ করে অপবিত্র করতে চায় না। কে কি স্টাইল গ্রহণ করেছে চুলে, তোমার চুলের স্টাইল তাই হয়। মনে রেখে দিও, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আবু দাউদের 4031 নম্বর হাদিস। যে যার সাদৃশ্য গ্রহণ করবে সে তার সাথে বিচারের মাঠে থাকবে, সে তাদের অন্তর্ভুক্ত, বিচারের ময়দানে, হাসরের ময়দানে তার সাথে তাকে উঠতে হবে। তুমি মেসি, নেইমার, ব্রাজিল, আর্জেন্টিনা, রোনাল্ডো আর যাকে অনুসরণ করো, কোন স্টারকে তুমি ফলো করো, কোন সুপারস্টারকে মডেল হিসেবে গ্রহণ করেছ, পোশাকে, চুলে, কথা বলায়, তালে, বলয়ে তার সাথে তোমাকে বিচারের মাঠে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, অনুসরণ হবে রাসূলের একজনের। কিয়ামত পর্যন্ত মুসলিমদের জন্য অনুসরণীয় ব্যক্তি একজন, দ্বিতীয় জন। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে ফলো করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কথা, তার মতো আমল, তার মতো পোশাক, তার নীতি, তার আদর্শ একদম হৃদয়ের গভীর থেকে ভালোবেসে হুবহু বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। এটা হলো জান্নাত, জান্নাতের পথ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মত আমার জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে আবা ব্যতীত। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা? সাহাবীরা বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমারই অনুসরণ করে সে জান্নাতে যাবে। ওয়া মান আসাআনি ফাকাদ আবা, আর যে আমার নাফরমানি করে, আমার অনুসরণ করে না, ও জান্নাতে যাবে না, ও আবা। অন্য বর্ণে এসেছে সে জাহান্নামে যাবে। হাদিস সহিহ বুখারী ৭২৮০ নম্বর হাদিস। তো দেখুন, জান্নাতে যাওয়ার রাস্তা, জান্নাত কোন পথে? জান্নাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে। জান্নাত হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে। একটা সালাম দিতে গিয়ে মনে রাখতে হবে যে সালামটা রাসূলের তরিকায় হলো কিনা। মুসাফা করতে গিয়ে মনে রাখতে হবে মুসাফা রাসূলের তরিকায় হলো কিনা। এক সালামের মধ্যে ৩টা-৪টা বিদআত ঢুকে আছে আপনার আমার মধ্যে। দেখুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটু হাতটা বাড়ান, মুসাফা হচ্ছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক আছে। যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উনি বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু বা ইত্যাদি, তখন হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত, ঠিক আছে। এরপরে মাগফিরাতুহু, জান্নাতুহু আর কিছু বলেন, এগুলো বিদআত। ওয়া বারাকাতুহু পর্যন্ত হাদিসের সহিহ হাদিস দিয়ে এক। দ্বিতীয়ত, এখানে যদি আরেকটা হাত মিলান, আরেকটা সমস্যা তৈরি হলো, কারণ দুই হাতে মুসাফা, দুইজনের দুই হাতের মুসাফা, কিন্তু এখন আমরা বুঝলাম আমার দুই হাত, ওনার দুই হাত, তো কয় হাত হলো? দেখেন, এক সালামের মধ্যে কত ঝামেলা আছে। এরপরে যখন মুসাফাতে হাত দিলাম, তখন নাহমাদুল্লাহি ওয়া নাস্তাগফিরুহু বলি না, বা ইয়াগফিরুল্লাহ, নাকি আর কি বলেন? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এই হাদিস, এই দোয়াগুলো, মুসাফার যতগুলো দোয়া আছে, একটু তাহাক্কিক করে দেখেন, একটাও সহিহ সানাদে নেই, একটাও সহিহ হাদিস দিয়ে সাব্যস্ত নেই। একটু খুঁজেন, রাগ করার কোনো দরকার নেই। কোরআন হাদিস উন্মুক্ত ভাবে সকলের গবেষণা করার সুযোগ আছে। দেখেন, নাহমাদুল্লাহ নাস্তাগফি, এই হাদিস, এইটা দোয়াটাকে মানে জয়ীফ বলা হয়, সহিহ হাদিস দিয়ে প্রমাণ নেই। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এটার ব্যাপারে কালকেই করেছে, কিন্তু নাহমাদুল্লাহ নাস্তাগফি এটা মানে বলা যাবে। হাদিস কি সহিহ বলেছেন মুহাদ্দিসগণ? না, যেটা ইয়াগফিরুল্লাহ না, এর ব্যাপারে কালকুলি করা কিন্তু ওই নাহমাদুল্লাহ নাস্তাগফি এই ব্যাপারে কিন্তু মানে বলা নিয়ে আছে। বলা হাদিস কি সহিহ বলেছেন কোন মুহাদ্দিস? আপনি বলা যাবে এটা কিভাবে বলবেন? না, কেউ সহিহ বলেনি। যারা তাহাক্কিক করেছেন, হাদিসের মুহাক্কিক, যারা বিশ্ববরেণ্য মুহাক্কিক, আপনি আমি বলে নয়, তার কেউ হাদিসকে সহিহ বলেননি। তো হাদিসকে সহিহ বলেননি, এটাই তো মুহাদ্দিসদের উসুল। আর যুগ যুগ ধরে তারাই তাহাক্কিক করেছেন। তো যে কথা বলছিলাম, মুহাদ্দিস স্যার, যে মুহাদ্দিস হাদিসটি নিয়ে এসেছেন, তিনি যদি জয়ীফ বলে থাকেন, তাহলে হাদিসটি জয়ীফ।
উনি জয়ীফ বলেননি, অত উনার নিকটে হাদিসটা জয়ীফ নয়। না, অন্য মুহাদ্দিসরা, অন্য মুহাদ্দিস শুনেন না, যে হাদিসটি নিয়ে একজন মুহাদ্দিসের কাছে নাও পড়তে পারে। না, আমি বলছি তিরমিজি আওলা একটা হাদিসটা নিয়ে আসলে উনি জয়ীফ বলেননি, আবু দাউদ উনি জয়ীফ বলেননি, উনার হাদিসে জয়ীফ। তো যাই হোক, যে কথা বলছিলাম না, ইমাম তিরমিজি নিয়ে এসেছেন, তিনি জয়ীফ বলেননি মানে আর কেউ জয়ীফ বলার সুযোগ রাখে না বা গবেষণা করার সুযোগ রাখে না, এমন তো নয়। এরপরে দেখুন, জয়ীফ বলতে পারবেন না আপনি, যেহেতু উনি জয়ীফ বলেননি, উনি যদি মুহাদ্দিস, উনি তো যাক, এই বিষয়ে এখন কথা বলতে গেলে এই বিষয়ে শেষ হয়ে যাবে। এরপরে দেখুন, সালাম মুসাফা করার পরে বুকে আবার হাত বুলাচ্ছি, বুকে হাত বুলাচ্ছি বা চুমু খাচ্ছি, এগুলো কোনো ভিত্তি নেই। দেখ, সালামের মধ্যে এতগুলো সমস্যা। তো যে কথা বলছিলাম যে প্রত্যেকটা সালাম শুধু নয়, প্রত্যেকটা ইবাদত হবে রাসূলের তরিকায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন করেন, সমস্যা নেই। সাহাবীরা আমল করেছেন, খোলাফায়ে রাশিদিনের আমলের স্বীকৃতি রয়েছে যে আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাত আঁকড়ে ধরো। যদি খোলাফায়ে রাশিদিন পর্যন্ত, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর আর খোলাফায়ে রাশিদিনের 30 বছর, মোটামুটি 53 বছর, এই 53 বছরের মধ্যে যদি আমলগুলো চালু থাকে তাহলে ঠিক আছে, করেন, সমস্যা নেই। আর যদি না থাকে ছেড়ে দিতে হবে। কোন ব্যক্তির একক চিন্তা দিয়ে বা কোন ব্যক্তির বিশ্লেষণ দিয়ে শরীয়ত চলবে না। তো যে কথা বলছিলাম যে অনুসরণ করতে হবে একজনকে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে দেখুন, জান্নাতে যাওয়ার পথ বলছেন, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, একজন ব্যক্তি এসে বলছেন, আরাইতা, আপনি কি বলেন, ইদা সাল্লাইতু সালাওয়াতিল মাকতুবা, যদি আমি ফরজ সালাতগুলো আদায় করি, আপনার এই বিষয়ে মতামত কি যে আমি কেবলমাত্র ফরজ সালাত আদায় করি, অসুমতু রমাজান, রমাজানের সিয়াম পালন করি, ওয়া হালালতুল হালালা, হালালগুলো হালাল মনে করে করি, ওয়া হারামতুল হারামা, আর হারামগুলো বর্জন করি, ছেড়ে দেই, আদখুলুল জান্নাহ, তাহলে কি আমি জান্নাতে যাব? অন্য বর্ণনা এসেছে আমি এতটুকুই করি, এর বেশি করি না। ফরজ সালাত আদায় করি, ফরজ সিয়াম পালন করি, হালালগুলো করি আর হারামগুলো ছাড়ি, তাহলে কি আমি জান্নাতে যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, হ্যাঁ, তুমি জান্নাতে যাবে। সহিহ মুসলিমের 168 নম্বর হাদিস। এই হাদিসে চমৎকার একটা দিক নির্দেশনা পাওয়া গেছে, চমৎকার একটা বিশ্লেষণ আছে এই হাদিসের মধ্যে। দেখুন, অনেক ছোট ছোট ইবাদতের কথা বলা আছে যে এই ইবাদতগুলো করলে এই হবে, এই ইবাদতগুলো করলে এই হবে, এইরকম কিছু দিক নির্দেশনা আছে। যেমন কেউ যদি ফরজ সালাত আদায় করার পরে আয়াতুল কুরসি পাঠ করে, নিয়মিত ফরজ সালাত আদায় করলো, এরপরে আয়াতুল কুরসি পাঠ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আল-মাউত, ওই ব্যক্তিকে জান্নাতে যাওয়ার বাধা দেওয়ার কেউ নেই মৃত্যু ছাড়া। এখন যদি সালাত না পড়ে এটা করে তাহলে কি হবে? বা সিয়াম না পালন করে শুধু আমলটা করে তাহলে কি হবে? এই হাদিস, এই জাতীয় আমলগুলোর দিক নির্দেশনা এই হাদিসের সাথে সামঞ্জস্য রয়েছে যে মৌলিক থিম যেটা জান্নাতে যাওয়ার জন্য একজন ব্যক্তির মৌলিক যেটা দিক নির্দেশনা সেটা হচ্ছে সালাত এবং সিয়াম। কারণ অন্যান্য যেমন হজ, যাকাত, এটা ব্যক্তি বিশেষে, সকল মুসলিমের উপর হজ যাকাত ফরজ নয়, সকলের উপর হজ যাকাত নয়, ওটা সীমারেখা আছে। যার সেই পরিমাণ সম্পদ আছে, যার শর্তগুলো পূরণ আছে, তার জন্য হজ আর যাকাত। কিন্তু সালাত আর সিয়াম আমভাবে সবার জন্য, আমভাবে সবার জন্য। ঠিক হালালগুলো গ্রহণ করবে আর হারামগুলো বর্জন করবে, এটাও আমভাবে সবার জন্য। ধনী হোক, গরিব হোক, নারী হোক, পুরুষ হোক, সবার জন্যই সালাত, সিয়াম, হালাল গ্রহণ আর হারাম বর্জন, এই চারটা নীতিমালা ঠিক রেখে যে আমলগুলো করবে এদের জন্য জান্নাত। এদের জন্য জান্নাত কি সহজ, এই চারটা ঠিক রাখতে হবে। ফরজ সালাত, ফরজ যাকাত, হালালগুলো করা আর হারামগুলো ছাড়া, হারামগুলো করতে হবে, হারামগুলো ছাড়তে হবে, ইনশাআল্লাহ জান্নাত সহজ হয়ে যাবে। ঠিক দেখুন, মুসলিম নারীদের জন্য জান্নাতে যাওয়ার সেখানে চারটা সহজ দিক নির্দেশনা দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দিক নির্দেশনা দিয়েছেন 4টি জান্নাতে যাওয়ার জন্য, সহজে তাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, নারীরা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়াসামাত শাহরাহা, ফরজ সিয়াম পালন করে। দেখুন সালাত আর সিয়াম আছে, যে 3টে হাদিস এ পর্যন্ত গেল। প্রথম হাদিসে ওই সাহাবীকে 4টা বলেছিলেন, ওখানে কিন্তু ফরজ সালাত আর ফরজ সিয়াম আছে। পরের যে হাদিস, এখানেও কিন্তু ফরজ সালাত আর ফরজ সিয়াম আছে। নারীদের যে হাদিস, এখানেও কিন্তু ফরজ সালাত আর ফরজ সিয়াম আছে। মানে ফরজ সালাত আর ফরজ সিয়াম হচ্ছে কম্পালসারি সবার জন্য। অন্যগুলো কম বেশি হয়েছে, কিন্তু এই জায়গায় কম বেশি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি নারীরা 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে এবং ফরজ সিয়াম পালন করতে পারে, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াতাত বালাহা, স্বামীর খেদমত করতে পারে। স্বামীর খেদমত দেখাশোনা যেভাবে করা দরকার সেভাবে যদি করতে পারে, ও আহসানাত ফারাজাহা, লজ্জাস্থানের হেফাজত করতে পারে তথা পর্দার বিধান মেনে চলতে পারে, ইলাহা, বিচারের মাঠে এই মুসলিম নারীকে বলা হবে, উদখুলিল জান্নাতুল আইয়া আবওয়াবুল জান্নাতু শিত, জান্নাতের সব দরজা খোলা, যেই দরজা দিয়ে খুশি তুমি প্রবেশ করতে পারো। যে হাদিস সিলসিলা সহিহার মধ্যে এসেছে 607 নম্বর হাদিস। এরপরে নাসাই কুবরার মধ্যে বর্ণিত হয়েছে। এরপর আরো দু একটি গ্রন্থ হাদিসটি নিয়ে এসেছেন বিভিন্ন মুহাদ্দিসগণ। তো যে কথা বলছিলাম, নারীদের জন্য জান্নাতে যাওয়ার সহজ 4টি উপায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। ফরজ সালাত, ফরজ সিয়াম, এইটা তো আগের আলোচনায় গেলই। এরপরে দ্বিতীয় দুটি বিষয়, স্বামীর খেদমত, স্বামীর খেদমত, স্বামীর দেখাশোনা, সেবা শুশ্রূষা, স্বামীর অনুগত থাকা, এই বিষয়টি ইসলাম খুব গুরুত্বের সাথে রেখেছে। সহিহ বুখারীতে একটি হাদিস বর্ণিত হয়েছে, সহিহ বুখারীর 52 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সূর্য গ্রহণের সালাত আদায় করতে গিয়ে একটু সামনে আগালেন, আবার পিছনে হটলেন, এইভাবে সালাত শেষ করলেন। সাহাবীরা এই দৃশ্য দেখে সালাতের পর জিজ্ঞাসা করলেন যে আজকে আপনাকে ব্যতিক্রম দেখলাম, সাধারণত এই ধরনের দেখিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যখন সালাতে দাঁড়িয়েছিলাম, জান্নাত আমার সামনে তুলে দেওয়া হয়েছিল। জান্নাতের যে ফলগুলো ঠোকায় ঠোকায় ঝুলছিল, আমি মনে করেছিলাম যে আজকে 1 ঠোকা আঙ্গুর আজকে পেড়ে নেব। যদি 1 ঠোকা আঙ্গুর পেড়ে নিতে পারতাম, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত 1 ঠোকা আঙ্গুর খেয়ে শেষ করা যেত না। এই জন্য আমি আগিয়েছিলাম যে 1 ঠোকা আঙ্গুর পেড়ে নেব। তখনই আমার সামনে জান্নাত জাহান্নাম তুলে ধরা হলো। জাহান্নামের যে বিভৎস দৃশ্য আজকে দেখেছি, তা আমি কোনোদিন দেখি। এইটা দেখে আমি পিছনে সরে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে তিনি কি দেখলেন? তো জাহান্নামের নারীদেরকে দেখলেন শাস্তি দেওয়া হচ্ছে, তার কিছু বর্ণনা নেই। সাহাবীরা জিজ্ঞাসা করছেন যে নারীরা জাহান্নামে, মানে বেশিরভাগ নারী জাহান্নামে, তো কিসের কারণে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা কুফরির কারণে। সাহাবীরা আবার বলছেন তারা কি কুফরি করে বলতে আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর সাথে কুফরি করে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না না না, ওরা আল্লাহর সাথে কুফরি করে না, আল্লাহকে অস্বীকার করে না, বরং স্বামীর সাথে তারা কুফরি করে। কিভাবে কুফরি করে? স্বামীর সাথে কিভাবে কুফরি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার স্ত্রীকে যা প্রয়োজন তুমি দিয়েছো, কোন একটা বিশেষ দিনে বিশেষ মুহূর্তে কিছু চেয়েছিল, তুমি দিতে পারবে না, তখন তোমার স্ত্রী বলে বসবে মা রাআইতু খায়রাম মিনকা কাত, তোমার সংসারে কোনোদিন সুখ পায়নি বা কিছু পায়নি। মানে তুমি যা দিয়েছো সব এক কথায় মুছে সাফ করে দেবে। এটা কিন্তু মানুষের, নারীদের একটা স্বভাব চরিত্র। যাদের স্ত্রী আছে ঘরে একটু মিলিয়ে দেখুন হাদিসগুলো, সহিহ বুখারী হাদিস। তো যে কথা বলছিলাম যে স্বামীরা স্বামীদের কৃতজ্ঞতা অস্বীকার করে স্ত্রীর অল্পতে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। আরেকটি হাদিসে স্বামীর খেদমতের বিষয় বলতে বলতে এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলিম মহিলাকে বলেছিলেন ওয়া জান্নাতুকে ওয়া নারুকে, স্বামী তোমার জান্নাত আর তোমার জাহান্নাম, দেখো তুমি কোনটা টিকাবে। তোমার জান্নাতে যাওয়ার ওসিলা আর জাহান্নামে যাওয়ার ওসিলা।
তুমি কোনটা বেছে নেবে তুমি সিদ্ধান্ত নাও। এক মহিলাকে বলতে গিয়ে এক পর্যায়ে কথা বলেছিলেন। তো যে কথা বলছিলাম, স্বামী এবং স্ত্রীর পরস্পরের হক রয়েছে। স্বামী স্ত্রীর হক আদায়ে যত্নশীল হবে, পাশাপাশি স্ত্রী স্বামীর হক আদায়ে যত্নশীল হবে। এই দিকটা খেয়াল রাখতে হবে নারীদেরকে। এরপরে 4 নম্বরে বললেন লজ্জাস্থানের হেফাজত করবে। লজ্জাস্থানের হেফাজত করা মানে পর্দা করা, পর্দার বিধান মেনে চলা। এই 4টা কাজ করলে তাদের জন্য জান্নাত সহজ, জান্নাতের রাস্তা পরিষ্কার। দেখুন, নারীদের পর্দার বিষয়ে অলসতা বা পর্দার বিষয়ে উদাসীনতা বা পর্দার বিষয়ে ঘাটতি রয়েছে অনেক ক্ষেত্রে। এই জন্য মুসলিম নারীদের জান্নাতে যাওয়া কঠিন হয়ে যায় পর্দার বিধান লঙ্ঘন করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাক্তু নারী ফিতনাতুন আদাররা আলা রিজালি মিনান নিসা। পরবর্তী মুসলিম পুরুষদের জন্য সবচেয়ে বড় ফিতনা নারী রেখে যাচ্ছি, নারীর চেয়ে বড় ফিতনা পরবর্তী পুরুষদের জন্য আর নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পরবর্তীতে তার তিরোধানের পরে নারীর চেয়ে বড় ফিতনা আর নেই। পুরুষদের জন্য সবচেয়ে বড় ফিতনা যেটা, সেটা হচ্ছে কি? নারী। নারী জনিত ফিতনায় পুরুষরা করবে, যেটা থেকে নিষ্কৃতি পাওয়া খুব কঠিন। সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের 7124 নম্বর হাদিস, 7121 নম্বর হাদিস সহিহ মুসলিমের। দেখুন, নারীর ফিতনা, পর্দা কুশিদা, নানান দিক দিয়ে নারীর ফিতনা থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। এরপরে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। আমার হুয়া এদেরকে আমি দেখে নিই। 2 শ্রেণীর, এক শ্রেণী হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়া মুমিনাতুন মাইরা রুসুহুন্না কাসনাতুল বুখতিল মাইরা লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা। দ্বিতীয় শ্রেণী হচ্ছে এমন নারী, যেই নারী পোশাক পরে নগ্ন থাকে। কাসিয়াতুন আরিয়া, নগ্ন পোশাক পরিহিতা নারী, মানে পোশাক পরার পরে তার সৌন্দর্য প্রকাশ পায়, পোশাক পরার পরে দেহের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, নিজে অন্যের দিকে আকৃষ্ট হয়, অন্যকে নিজের দিকে আকৃষ্ট করে। লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা। এই নারী জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে যেতে 40 বছর সময় লাগবে, এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। জান্নাতে যেতে 70 বছর সময় লাগবে, এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। আর এক হাদিসে বলেছেন, জান্নাতে যেতে 100 বছর সময় লাগবে, এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। আর এক হাদিসে 500 বছরের কথা আছে, তবে হাদিসের শুদ্ধতা নিয়ে প্রশ্ন উঠিয়েছেন মুহাদ্দিসগণ। কেউ হাসান বলেছেন, কেউ দাঈফ বলেছেন, উভয়টাই হতে পারে, আল্লাহু আ'লাম। তবে 100 বছর পর্যন্ত, 40, 70, 100 বছরের হাদিসগুলো নিয়ে কোনো দ্বিমত নেই। এই হাদিসগুলো অবাধ্যভাবে সহিহ। সম্মানিত উপস্থিতি, কথার কথা, 8-10 হাত দূরে যদি কেউ ভালো আতর ব্যবহার করে, সেন্ট ব্যবহার করে, সেন্ট পাওয়া যায় না? 15 হাত দূরে কেউ ভালো সেন্ট ব্যবহার করেছে, গন্ধ পাওয়া যায় তো নাকি? তাহলে কত দূর থেকে গন্ধ পাওয়া যাচ্ছে আতরের? 15 হাত, 20 হাত যেতে কয় মিনিট সময় লাগবে? 10 সেকেন্ড। তাহলে আমরা যদি উদাহরণ দিচ্ছি, জান্নাত জাহান্নাম এগুলো তো উদাহরণ দিয়ে বোঝানো যাবে না। যাবে কি? জান্নাত জাহান্নাম কোন উদাহরণ দিয়ে প্রকাশ করা যাবে যে এই রকম জান্নাত, এই রকম জাহান্নাম? যদি কেউ জান্নাত জাহান্নামকে উদাহরণ দিয়ে বুঝায়, তাহলে এটা একটা বোকামি। বিবরণ ছাড়া কিছু বলা যায়, বিবরণ ছাড়া বলা যাবে না, শুধু বিবরণ দেওয়া যাবে। জান্নাত এরকম, জাহান্নাম এরকম, শুধু বিবরণ দেওয়া যাবে, কিন্তু মানে দেখাবে বা ইত্যাদি এরকম করা যাবে না। মেসাল দেওয়া নাই। কিভাবে মেসাল দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ বলেছেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন,
আমি সালেহ বান্দাদের জন্য, সৎ বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি এমন জান্নাত মালা এমন ওয়াও, যার চোখ কোনোদিন দেখেনি। গোটা পৃথিবীর সূচনা থেকে শেষ পর্যন্ত চোখ কোনোদিন দেখেনি। ওলা উদ্দুল সামিয়া, কান কোনোদিন শুনেনি। ওলা খতারা আলা কলবে বাসার, অন্তর কোনোদিন কল্পনাও করেনি। তো যার চোখ কোনোদিন দেখেনি, কান কোনোদিন শুনেনি, অন্তর কোনোদিন কল্পনা করেনি, ওটা মেসাল দিয়ে বোঝানো যাবে? কি করে মেসাল দিবে? মেসাল দিতে হলে তো অন্তত মানে দেখা না হলে, শোনা না হলে কল্পনার একটা পর্যায়ে থাকবে। কিছুই নেই, শুধু যেভাবে হাদিস কোরআনে বিবরণ এসেছে ওই বিবরণ দিয়ে ক্ষান্ত হতে হবে। যদিও এখন কেউ কেউ জাহান্নামের আযাব বা আগুনের শাস্তি দেখাচ্ছে মোবাইল ভিডিও বা বিভিন্ন ফেসবুক টুইটার প্রচার মাধ্যমগুলোতে পাওয়া যাচ্ছে যে জাহান্নামের আগুনটা এইরকম। এগুলো নেহায়েত অন্য আকীদা বিরোধী, এগুলো বিশ্বাস করা যাবে না। এগুলো অনেক কিভাবে সম্ভব? তার অর্থ যে জাহান্নাম দেখেছে, তারা তো দেখেছে, কেউ দেখেছে, কেউ না কেউ দেখেছে। তাছাড়া কোথেকে বলে এগুলো মোবাইল ভিডিও দেখায়? তো যে কথা বলছিলাম যে দেখুন, মিসাল দিয়ে উদাহরণ দিয়ে বোঝানো এগুলো সম্ভব নয়। তো জাস্ট এমনি একটা ভাবার সুযোগের জন্য বলছে, যেন ভাবার একটা সুযোগ পাওয়া যায়, এই জন্য বলছে যে কথার কথা 10 সেকেন্ড দূর থেকে আতরের সেন্ট পাওয়া যাচ্ছে, তাই না? তো 10 সেকেন্ড দূর আতরের সেন্ট বা 30 সেকেন্ড দূর থেকে আতরের সেন্ট পাওয়া যাচ্ছে। তো জান্নাত থেকে যে ঘ্রাণ, সুঘ্রাণ ছুটবে, এইটা পাওয়া যাবে 40 বছর রাস্তার দূরত্ব থেকে। 40 বছর লাগবে যেতে এত দূর থেকে পাওয়া যাবে এই ঘ্রাণটা। তো ভাবতে পারবেন যেটা কত দূরত্ব হতে পারে? কি ঘ্রাণ! আপনি 10 সেকেন্ড বা 20 সেকেন্ড বা 30 সেকেন্ড দূরের আতর, এটা দিয়েই মসজিদে ঢোকার সাথে সাথে পুরো মসজিদের মুসল্লির একটা ঘ্রাণ পাচ্ছে। তখন জিজ্ঞাসা করছে এই আতরটা কে নিয়ে এসেছে, কোত্থেকে নিয়ে আসছে, বা কেনা যাবে কিনা বা ইত্যাদি। তাহলে জান্নাতের হিসাবটা কল্পনা কি দিয়ে কল্পনা করবেন? 40 বছর, 70 বছর, 100 বছর দূর থেকে ঘ্রাণ পাওয়া যাবে জান্নাতে। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আদখিলনিল জান্নাহ, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতে প্রবেশের সুযোগ দিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতে প্রবেশের সুযোগ দাও। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। সবাই উপস্থিতিদের কথা বলছিলাম যে দেখুন, জান্নাতের সুগন্ধি 40, 70, 100 বা মতান্তরে 500 বছর দূর থেকে পাওয়া যায়। কিন্তু যেই নারী পোশাক পরে বেপরদায় থাকে, পোশাক পরার পরে বেহায়ার মতো থাকে, পোশাক পরে নগ্ন বা প্রকাশ পায়, মানে লজ্জাস্থান নিয়ন্ত্রণে নেই, হেফাজতে নেই, ওই নারী ঘ্রাণ পর্যন্ত পাবে না। এটা হলো সবচেয়ে বড় বিপদ। আজকে আমাদের মুসলিম নারীদের যে পোশাক, তার শতকরা 5 জন টিকা কঠিন আছে। তারপরে যে আধুনিক ফ্যাশনের বোরকাগুলো বের হয়েছে, এগুলো যে কতটুকু হেজাব সেটাও প্রশ্নবিদ্ধ। এটা হেজাবের মধ্যে পড়বে কিনা? বোরকা এত টাইট ফিটিং, এত আঁটো যে বোরকা পরার পরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, আকর্ষণীয় দিকগুলো যদি ফুটে ওঠে, তাহলে এটা হেজাব হলো কি করে? হেজাব তো আড়াল করা, অন্যের দৃষ্টি থেকে নিজের সৌন্দর্য আড়াল করা। তো হেজাব বোরকা পরে যদি অন্যের দৃষ্টি আরো আকর্ষিত হয়, তাহলে এটা হেজাব হলো কি করে? কাসিয়াতুন আরিয়া, পোশাক পরিহিতা নগ্ন, পোশাক পরিধানকারী উলঙ্গ। সাবধান, এই ফ্যাশনের বোরকা, এত ডিজাইন বোরকা, এত ডিজাইন যে মেয়েটা হয়তো বা কুচকুচে কালো, তার দিকে অতটা কেউ তাকাতো না, কিন্তু মেকআপ টেকআপ করে আছে, হিজাব পরে আছে, আর বোরকা এত সুন্দর যে মানুষ বারবার ওর বোরকার দিকে তাকাচ্ছে, বোরকার দিকে বারবার তাকাচ্ছে। ও ডাইরেক্ট থাকলে এত তাকাতো না। আমি কিন্তু উৎসাহিত করছি না ডাইরেক্ট থাকার, আবার উল্টো বুঝবেন না। আমি একটা উদাহরণ দিচ্ছি যে ওর এইরকম চেহারা যে তার দিকে এমনি তাকাতো না, কিন্তু এত ডিজাইনের বোরকা যে বোরকার দিকে বারবার তাকাচ্ছে। তাহলে হিজাবে কি হলো এখানে? এত ডিজাইনের বোরকা কেন? এসব তুর্কিদের আবিষ্কার,
আপনার আমার ইমান নিয়ে ছিনিমিনি খেলছে। তুর্কিরা যেমন তৈরি করেছে জায়নামাজের বিভিন্ন ডিজাইন, কেমন যে এই যে কিছুদিন আগে কোন হিন্দু এক বোকাঠের যুবক ওই কাবা ঘরের কিছু অমর্যাদা, কাবা ঘরে পা তুলে কিছু অমর্যাদা করেছে, যুবকরা সারা ফেসবুক একদম তোলপাড় করে দিল, করল না? তাকে গ্রেফতার করতে হবে, ফাঁসিতে ঝুলাতে হবে, ইত্যাদি ইত্যাদি। আমি ঠিক আছে, আমি একমত, আমি দ্বিমত নই, কিন্তু আমার প্রশ্ন আর এক জায়গাতে আছে। ও হিন্দু মানুষ, তাই না? ও কি হিন্দু মানুষ, ও তো ইসলাম পছন্দ করে না, ও কাবা ঘরে পা তুলেছে, অন্যায় করেছে নিঃসন্দেহে, কারণ আর এক ধর্মের অমর্যাদা করার অধিকার কারো নেই, ও তো অন্যায় করেছে। কিন্তু আমার মসজিদে যে যায় নামাজ, আমার মসজিদের ভিতরে, আপনার মসজিদের ভিতরে যে যায় নামাজ, একজন জ্ঞানী গুণী মানুষ সালাত পড়ানোর পরে সালাম ফিরিয়ে যখন মুসল্লির দিক দিয়ে ঘুরে বসলো, তখন ওই ইমামের পাছা কার উপরে গিয়ে পড়ে আছে বলেন দেখি? ও তো কাবার উপরে পড়ে আছে, তাই না? জায়নামাজের কাবা ঘর আর কাবার উপরে পাছা পড়ে আছে, তাহলে এটা কি দিয়ে বিশ্লেষণ করবেন? এটাও তো বাঁচা দরকার। এটা কিন্তু তুর্কিদের আবিষ্কার। জায়নামাজে এসব কাবা ঘর দেওয়ার মধ্যে কোনো বরকত, কোনো কল্যাণ কিছু নেই, ওরা বানিয়েছে তুর্কিরা। এই ফ্যাশনের বোরকাগুলো তাদের গবেষণা চিন্তার ফসল, বা আরো কিছু দিক আছে। তো যাই হোক, যে কথা বলছিলাম, আপনাকে আমাকে সাবধান থাকতে হবে, পোশাক করে যেন নগ্নতা প্রকাশ না পায়, অন্যথায় পরকাল হারাতে হবে, পরকালে বাঁচা কঠিন আছে। তো যে মৌলিক বিষয়গুলো আজকে জান্নাতে যাওয়ার পথ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছি, সেইটা হলো ফরজ সালাত আর ফরজ সিয়াম অবশ্যই ঠিক রাখতে হবে সকলকে। হ্যাঁ, শরীয়ত যাদেরকে ছাড় দিয়েছে তাদের কথা ভিন্ন, যেমন একজন মুসলিম মহিলাকে সালাতে ছাড় দেওয়া আছে ক্ষেত্র বিশেষ, সেটা ভিন্ন পাঠ। এরপরে ফরজ সিয়াম সর্বাবস্থায়, এরপরে হালাল গুলো করবো আর হারাম গুলো ছাড়বো। ফরজ যাকাত দিতে হবে, আল্লাহর জন্য ইবাদত করতে হবে, কাউকে শরীক করা যাবে না। আর মহিলাদের জন্য নতুন দুইটা আসবে আগের কথার সাথে, সেইটা হলো স্বামীর খেদমত করবে এবং পুরোপুরি পর্দা করবে, নিজের লজ্জাস্থান হেফাজত করবে, তাহলে জান্নাত সহজ। আর এক হাদিসে আরো সহজ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াদ মানি মা বাইনা রাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহু জান্নাহ। কেউ যদি দুই চোয়ালের মাঝখানে জিহ্বা আর দুই পায়ের মাঝখানে লজ্জাস্থানের নিয়ন্ত্রণ করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জান্নাতের জিম্মি আল্লাহ, তার জান্নাতের জামিনদার হলো আল্লাহ, জান্নাত দিয়ে ব্যবস্থা করে দেবে। তো এই লজ্জাস্থান আর মুখ, এই দুইটা আপনাকে কন্ট্রোল করতে হবে। এই মুখ দিয়ে যেন কোনো পাপ না হয়, লজ্জাস্থান দিয়ে যেন কোনো পাপ না হয়। মুখ যেন বৈধ পথে ব্যবহার হয়, কথার মাধ্যমে, খাওয়ার মাধ্যমে। আর লজ্জাস্থানে যেন বৈধ পথে ব্যবহার হয়। বৈধ পথে লজ্জাস্থান ব্যবহার করার একটাই পথ, সেটি হলো বৈবাহিক জীবন। এছাড়া এই লজ্জাস্থান বৈধ পথে ব্যবহারের জন্য নেই। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আমাদের সকলের জন্য জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুন। পরিশেষে ছোট্ট একটা ঘোষণা দিই, সেটা হলো আমরা সালাত পড়ি অজু করে। অজু ভাঙার কারণ আমরা জানি এবং খুব সচেতন। অজু ভেঙে যায় কি কারণে এটা আমরা বুঝি এবং অজু ভাঙার বিষয়গুলো থেকে সাবধান থাকি। অজু ভেঙে গেলে সালাত ছেড়ে দিয়ে অজু করে এসে সালাত পড়ি। ঠিক রোজা ভেঙে গেলে আবার রোজাটা করি, কিন্তু ঈমান ভাঙার কারণগুলো নিয়ে আমরা অত সচেতন নই, আমরা অত কেয়ারফুল নই। ঈমান ভেঙে যাওয়া, অথচ একজন ব্যক্তির ঈমানটা মূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মুমিন। সহিহ মুসলিমের হাদিস, যে মুমিন ব্যতীত কেউ জান্নাতে যাবে না। সহিহ বুখারীতে এসেছে যে ইহুদি হোক চাই খ্রিস্টান, যেই হোক না কেন, আমি যে নবুয়ত রিসালাত নিয়ে এসেছি এর উপর বিশ্বাস স্থাপন না করা পর্যন্ত কেউ জান্নাতে যাবে না। মানে ঈমানটা হলো মূল। একজন মুসলিম এক মসজিদে 500 টাকা দিয়ে জান্নাতে ঘর নির্মাণ হতে পারে, আবার একজন হিন্দু 10টি মসজিদ নির্মাণ করে জান্নাতে কিছুই হবে না। কেন হবে না? তার ঈমান নেই, তাই কিছুই হবে না। তার অনেক ব্যয় করেছে কিন্তু কিছুই পাচ্ছে না, কারণ ঈমানের জন্য।
তো ঈমান যেন আপনার আমার ভেঙে না যায় এই বিষয়টা খেয়াল রাখতে হবে। যদি ভেঙে যায় তো নবায়ন করতে হবে, নবায়ন করে মানে তওবা করে ফিরে আসতে হবে। তো ছোট্ট একটি বই আপনাদের জন্য নিয়ে এসেছি, সেটি হচ্ছে ঈমান ও ইসলাম ভঙ্গের কারণ। কি কি কারণে ঈমান ভেঙে যায় মৌলিকভাবে, এই বিষয়টি 10টি কারণ, অনেক কারণ বলেছেন, তবে 10টি বিষয়কে হাইলাইট করেছেন মুহাদ্দিসগণ, বিশ্লেষকগণ। এই 10টি কারণ কোরআন এবং সুন্নাহর দলিল দিয়ে উল্লেখ করা আছে। মাত্র 25 টাকা করে হাদিয়া রাখা আছে। আমি মনে করি প্রত্যেকের বাড়িতে এই বইটা এক কপি থাকা দরকার এবং প্রত্যেকের উচিত এই বইটি পাঠ করা, ঈমানগুলো ঠিক আছে কিনা নিশ্চিত হওয়া এবং এই বিষয়গুলো সচেতন হওয়া। যেমন শিরকে আকবার করলে ঈমান ভেঙে যায়, ঈমান থাকে না। শিরক করলে ঈমান থাকে না। তো বইটি আছে পর্যাপ্ত করে আপনারা নিয়ে যাবেন না। এত প্রশ্নের উত্তর আজকে দেওয়া সম্ভব নয়, কারণ আমাকে উঠেছে অনেক পরে। দু একটা প্রশ্নের উত্তর দিয়ে আমি শেষ করব, কারণ 10টার সময় উঠালে 12টা পর্যন্ত প্রশ্ন উত্তর দেওয়া যেত, কিন্তু 12টার পরে এখন 12:48 বাজে, এখন কথা বলা সম্ভব নয়। কারণ আগামীকালকে তো প্রোগ্রাম আছে, 8 ঘন্টা জার্নি করে যেতে হবে কালকে প্রোগ্রামে, যেটা চাইলেও বেশি দেরি করা যাবে না। মহিলারা কি ইসলাম প্রচারের উদ্দেশ্যে বক্তব্য দিতে পারবে? জি, জটিল প্রশ্ন। সম্মানিত উপস্থিতি, দেখুন, মহিলারা এলাকায় পাড়ায় পাড়ায় দিন প্রচারের জন্য বের হতে পারবে না। তারা পাড়ায় পাড়ায় এলাকায় টিম করে দাওয়াতি কাফেলার মতো যেমন পুরুষ করছে এইরকম বা এরকম ব্যবস্থা করে এই যে বিভিন্ন জায়গা থেকে মহিলা বক্তা নিয়ে এসে ওয়াজ করা হচ্ছে, এগুলো বৈধ নয়। হ্যাঁ, কোনো দিনদার পরহেজগার মহিলা যদি থাকে কোনো জায়গায়, জ্ঞানী, আশপাশের অশিক্ষিত যারা জানে না এইরকম মহিলা এসে তার কাছে দিন শিখে যেতে পারে। একজন জ্ঞানী মহিলা কোনো বাড়িতে আছে, আশপাশের যারা জানে না তার কাছে এসে কিছু দিন শিখে যাবেন, কিন্তু জ্ঞানী মহিলা পাড়ায় পাড়ায় দাওয়াতি কাজ করে বেড়াবেন, এইরকম সিস্টেম ইসলামে নেই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সহস্রাধিক হাদিসের বর্ণনাকারী, তিনি পাড়ায় পাড়ায় বিভিন্ন মহল্লায় দিন প্রচার করতে যাননি। কারো প্রয়োজন হয়েছে তার কাছে শিখে গেছেন। এই স্টাইলে যাবে, অন্য স্টাইল নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আমি দু একটা দিলে দেন, বেশি প্রশ্ন সম্ভব না আর কি। এগুলো ফালতু প্রশ্ন আর কি, অনেক প্রশ্ন। তো জানো, আমরা চেষ্টা করবো কোরআন এবং সুন্নাহর পথে জীবন পরিচালনার জন্য। দেখুন, আপনাকে আমাকে মডেল বা আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জীবনের প্রত্যেকটা জীবনের সর্ব অবস্থায় আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই বিষয়টি যেন মাথায় থাকে। বিশেষ করে আত্রসিয়া মার্কাজুল উলুম ইরফানিয়া সালাফিয়া ইসলামিয়া হাফেজের মাদ্রাসার উজ্জ্বলে আজকের মাহফিল। দেখুন, এই মাদ্রাসা দিন প্রচারের একটা ক্ষেত্র, দিন প্রচারের একটা সেন্টার, কেন্দ্র। এই মাদ্রাসার দিকে আপনারা আমার খেয়াল রাখা উচিত। প্রত্যেকেই দান সাদাকার মাধ্যমে, দান করে, সময় দিয়ে, শ্রম দিয়ে, মেধা ব্যয় করে, অর্থ দিয়ে, যার যতটুকু সাধ্য আছে এই পথে শ্রম বিনিয়োগ করা উচিত। আর দান সাদাকা জাহান্নামের আগুন থেকে বাঁচার রাস্তা, এটা কোনো নতুন করে বলার অপেক্ষা রাখে না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দান সাদাকা করলে পাপ আল্লাহ ওইভাবে মুছে দেন যেইভাবে জ্বলন্ত আগুনে পানি ঢাললে আগুন নিভে যায়। জ্বলন্ত আগুনে পানি ঢাললে আগুন যেমন নিভে যায়, দান সাদাকা করলে আল্লাহ পাপগুলো ওইভাবে মুছে দেন। বিধায় এই মাদ্রাসার জন্য, উন্নয়নের জন্য আপনাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা কামনা করছি দান সাদাকার মাধ্যমে। যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা দেননি অংশগ্রহণ করবেন। 5 টাকা দিতে লজ্জার কিছু নেই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকুন্নার ওয়ালাউ বিশিক্কি তামার, জাহান্নামের আগুন থেকে বাঁচো খেজুরের একটা অংশ দিয়ে হলেও, মানে একটা খেজুরের সামান্য কিছু দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। মানে দান সাদাকা হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচার একটা পথ। বিধায় দান সাদাকা করবেন। মহিলাদেরকে, মা বোনদেরকে বলবো যে আপনারাও দান সাদাকা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে পুরুষদের নসিহত করে মহিলাদেরকে গিয়ে বলেছিলেন তাসাদদাকনা, তোমরা সাদাকা করো, পুরুষের তুলনায় তোমরা জাহান্নামে বেশি। এই কথা শুনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনে মুসলিম মহিলারা তাদের শরীরের গয়নাগুলো খুলে খুলে দান করে দিয়েছিলেন জাহান্নামের আগুন থেকে বাঁচার। যে কিভাবে গয়নাগাটি যদি জাহান্নামে উঠতে হয়,
গয়না দিয়ে যদি জাহান্নাম থেকে বাঁচা যায় তো জাহান্নাম থেকে বাঁচতে চাই। প্রত্যেকের আমল নামে সাদাকার নেকি থাকা উচিত। দান সাদাকা করার জন্য আপনাদের বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আরেকটি জিজ্ঞাসা, জুতা পায়ে দিয়ে জানাজার সালাত পড়া যাবে কি? যাবে, যদি নাপাকি না থাকে। নাপাকি থাকলে খুলে দিতে হবে, নাপাকি না থাকলে জুতা পায়ে দিয়ে সালাত আদায় যাবে। কারণ ফরজ সালাত জুতা পায়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা করেছেন মর্মে বর্ণনা আছে আবু দাউদের 650 নম্বর হাদিস। তবে জিবরিল এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুতা খুলে দিতে বলেছিলেন জুতায় নাপাকি থাকার কারণে, কিন্তু সাহাবীদের বিষয়ে কিন্তু কোনো কথা বলেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরে সাহাবীদের কথাই বলেছিলেন যে দেখো আমার জুতায় নাপাকি তাই খুলতে বলেছেন, তোমাদের বিষয়ে কিছু বলেননি। তো এই হাদিসগুলো ইঙ্গিত দেয় যে যদি জুতা পায়ে দিয়ে সালাত হবে সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন